তো একটা পোস্টের মাধ্যমে বলছিলাম যে আর্টেমিস 2 বা এইবার যে 57 বছর পর নাসা চাঁদের উদ্দেশ্যে রকেট প্রেরণ করছে এটাও একটা ভুয়া এন্ড এটাও হচ্ছে তাদের একটা ফলস প্রজেক্ট। এখন কথা হচ্ছে বলতে পারেন যদি 57 বছর আগে তারা চাঁদে গিয়ে না থাকে তাহলে পৃথিবীর বাকি এজেন্সিগুলো কেন কিছু বলে? এই যে আপনাদেরকে বলতেছি যে পৃথিবীর যতগুলো স্পেস এজেন্সি আছে প্রত্যেকের সংগঠনের গোড়া একটাই, এক জায়গা থেকেই তারা পরিচালিত হয়, মূলত একটা সংগঠন থেকে তারা প্রত্যেকে পরিচালিত হয়। আর আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ফ্রি নেশনের যে সিম্বলটা ইলুমিনাতি, এই সিম্বলটা প্রত্যেকটা স্পেস এজেন্সির মধ্যে আপনারা খুঁজলে খুব ভালো করে পেয়ে যাবেন। এখন অনেকে বলতে পারেন এটা রকেটের চিহ্ন, রকেটের চিহ্ন এমন। 2 নাম্বার কথা হচ্ছে তার মানে তারা একটা কমান্ডে চলে এন্ড তারা মানুষকে বোকা বানাচ্ছে অনেক দিন ধরে, বিকজ পৃথিবীর মধ্যে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে দেখতে পেলে বা মানুষ জানতে পারলে খুবই সমস্যায় পড়ে যাবে। এই জন্য আমাদেরকে পৃথিবীর রিয়েল ইমেজ বা ফুটেজ আমাদেরকে কখনো দেখায় না। 57 বছর আগে তারা চাঁদে গেছে দাবি করে, বাট আপনাদেরকে গত ভিডিওতে প্রুফ দিছি যে মুন ল্যান্ডিং ফ্যাক্ট ছিল, তারা কখনো চাঁদে যায়নি। এন্ড আরেকটা প্রুফ আজকে আপনাদেরকে দিতেছি, চাঁদ থেকে তারা যেই পাথরগুলা বিভিন্ন দেশের প্রেসিডেন্টের জন্য নিয়ে আসছিল এন্ড এইগুলা হচ্ছে পৃথিবীরই পাথর। রিসেন্টলি এইগুলা হচ্ছে প্রুফ হয়েছে, তার মানে বুঝতে পারছেন তারা কখনো চাঁদে যায় না। 2 নাম্বার কথা, এইবারও যে আর্টেমিস 2 কে তারা চাঁদে লঞ্চ করছে, এবারও তারা চাঁদে যায় না, এটাও হচ্ছে মানুষকে বোকা বানানোর একটা প্রজেক্ট। আপনারা যদি খুব ভালো করে দেখেন যেই 4 জন সদস্য আছে প্রত্যেকে হচ্ছে তারা ইলুমিনাতির মেম্বার, বিকজ তাদের বডিতে এন্ড ড্রেসের মধ্যে যে বাল দেবতার লোগো এন্ড হচ্ছে ফ্রি নেশনের সিম্বলগুলো আছে দেখতে পাবেন। 2 নাম্বার কথা হচ্ছে তারা চাঁদের জন্য রকেট প্রেরণ করা হচ্ছে 1 এপ্রিল, যেটা ছিল এপ্রিল ফুল ডে বা বিশ্ব মিথ্যা বলা দিবস। 3 নাম্বার কথা হচ্ছে আপনাদেরকে যেটা বলি যে যখনই আর্টেমিস 2 কে লঞ্চ করা হবে বা হচ্ছে আপনার রকেটকে লঞ্চ করা ঠিক আগ মুহূর্তে জিপলাইন দিয়ে 4টা কেবল কারকে হচ্ছে নিচের দিকে নামতে দেখা গেছে, যার মাধ্যমে দাবি করা হয় যে তারা নেমে গেছে। হয়তো এটা মিথ্যাও হইতে পারে অথবা সত্যিও হইতে পারে, এটা চাঁদের উদ্দেশ্যের দিকে গিয়ে সমুদ্রের মধ্যে ল্যান্ড করে ফেলছে, এমনটাও হতে পারে। যদি তারা সত্যিই চাঁদে গিয়ে থাকে 57 বছর আগে, তাহলে ইন্টারভিউতে কথা বলার সময় হঠাৎ করে একজন বলে উঠে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওরা বলতেছে যে এইবার হচ্ছে মানব জাতির পক্ষে প্রথম যারা হচ্ছে চাঁদে যাবে। কথাটা এমন না, তারা যদি সত্যিই চাঁদে গিয়ে থাকে তাহলে আমাদেরকে সিজিআই ইমেজ কেন দেখাচ্ছে? আজ পর্যন্ত কোন স্পেস এজেন্সি আমাদেরকে স্যাটেলাইট অথবা চাঁদ থেকে পৃথিবীর কোনো লাইভ ভিডিও ক্লিপ বা ফুটেজ বা হচ্ছে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করেনি, সবকিছু ছিল এডিটেড বিএফএক্স অথবা সিজিআই ভুক্ত। তাহলে আমাদেরকে অরিজিনাল ইমেজ থেকে কেন দূরে রাখা হচ্ছে? এন্ড আরো একটা মজার বিষয় আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আল কোরআনে অনেক আগে যেই সকল জিনিস বলে দিয়েছে, আজ থেকে 1400 বছর আগে যখন স্যাটেলাইট রকেট কোনো কিছু ছিল না, এখন বর্তমানে এই সকল জিনিসকেও প্রমাণ হইতে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা বলছিল যে চাঁদকে তার মুকাররাব মানে নির্দিষ্ট গতিপথ করে দিছে এবং তা কমতে কমতে একটা সময় খেজুরের শুকনো ডাটার মতো হয়ে যায়। এন্ড বর্তমানে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন। और सूरज अपने मुकर्रर रास्ते पर चलता रहता है, ये उस गालिब दाना का मुकर्रर किया हुआ अंदाजा है। और चांद की भी हमने मंजिलें मुकर्रर कर दी, यहाँ तक के घटते घटते खजूर की पुरानी शाख की तरह हो जाता है। न तो सूरज ही से ये हो सकता है कि चांद को जा पकड़े, और न रात ही दिन से पहले आ सकती है, और सब अपने अपने मदार में तैर रहे हैं। तो तुम अपने परवरदिगार की कौन कौन सी नेमत को झुटलाओगे? আল্লাহ তাআলা তখন বলে দিয়েছিল যে আল্লাহ তাআলা সূর্যকে করেছিল আলোকময় এবং চাঁদকে করেছিল জ্যোতির্ময়। বর্তমানে আমরা এই জিনিসটা জানি যে সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়। তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছিল যে সূর্যকে আল্লাহ তাআলা নির্দিষ্ট গতিপথ দিয়ে দিছে। আর আমরা বিজ্ঞানে এসে এখন জানি যে সূর্যের চারপাশে যে শুধু পৃথিবী প্রদক্ষিণ করে বা অন্যান্য গ্রহ প্রদক্ষিণ করে এমন নয়, সূর্য হচ্ছে তার গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে নির্দিষ্ট সময় পর পর। তার মানে সূর্যের চারপাশে পৃথিবী ঠিক এইভাবে অন্যান্য গ্রহগুলো এইভাবে ঘুরতেছে। আর আল্লাহ তাআলা এটা তো অনেক আগেই কোরআনে বলে দিয়েছে। তার মানে কোরআনের মধ্যে আপনি যদি বিজ্ঞান খুঁজতে যান তাহলে খুব ভালোভাবে বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক খুঁজে পাবেন। আমি এই ভিডিওতে যত প্রুফ বা এভিডেন্স দেই না কেন, নাসা পূজারীরা কখনো এই জিনিসটা বিশ্বাস করবেন না। নাসা এমন একটা সংগঠন বিভিন্ন সাইন্টিফিক ব্যাখ্যার মাধ্যমে বা অপব্যাখ্যার মাধ্যমে মানব জাতিকে বোকা বানায় ফেলছে। মানব জাতি এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যে নাসা যা বলে তাই সত্য মনে করে। নাসাকে এমন অন্ধবিশ্বাস করে যে নাসা যদি আজকে এসে বলে যে পৃথিবী থেকে 10 লক্ষ আলোক বছর দূরে একটা আরেকটা পৃথিবী আছে যে জায়গায় মানুষ থাকতে পারবে, কালকে সবাই বিশ্বাস করবে যে আরেকটা এই পৃথিবী খুঁজে পাইছে। মানুষ হচ্ছে এতটাই বোকা। নাসা মানুষকে বোকা বানাচ্ছে, বিগত বছরগুলো ধরে বানিয়ে আসছিল, এখনো বানাচ্ছে, ইন ফিউচার। অ্যান্ড আপনারা জানেন কিছুদিন আগে আমার প্রায় 3.5 মিলিয়নের টিকটকের যে পেজটা ছিল ওটা হচ্ছে ডিসেবল করে দিছে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার কারণে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখছেন তারা যদি টিকটক ইউজ করে থাকেন তাহলে নতুন যে পেজটা আছে ওটাকে একটু ফলো করে রাখতে পারেন অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটাকে শেয়ার করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়।